আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবেছিলেন কিছু মানুষ খুব শান্তিতে আছে আর কিছু মানুষ সারা জীবন কষ্টের মধ্যে? কেউ দোয়া করলেও সব পেয়ে যায়, আর কেউ কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে যায়, তবুও কিছু পরিবর্তন হয় না। এই প্রশ্নটা শুধু আপনার না, এটি হাজার বছর ধরে মানুষের মনে আছে। কিন্তু আজ আমি জানাবো আল্লাহ কেন মানুষকে পরীক্ষা করেন। এটা কি শাস্তি, নাকি ভালোবাসা, নাকি কোনো বড় পরিকল্পনা? তো প্রিয় দর্শক, আল্লাহ কোরআনে বলেন, আমি মানুষকে পরীক্ষা করব ভয়, কোদা, সম্পদ ও জীবনের ক্ষতির মাধ্যমে। তো প্রিয় দর্শক, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে। আল্লাহ বলেননি আমি শাস্তি দেব, তিনি বলেছেন আমি পরীক্ষা করব। পরীক্ষা মানে কি? আপনি ছাত্র হলে যেমন পরীক্ষা দেন, তেমন জীবনে একটি পরীক্ষা। আর আল্লাহ বলেন তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা করেন কে উত্তম কাজ করে। অর্থাৎ এই পৃথিবী কোনো চূড়ান্ত জায়গা না, এটি একটি পরীক্ষার হল। তো প্রিয় দর্শক, একবার সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন। তিনি এমন অবস্থায় ছিলেন যে মনে হচ্ছিল মৃত্যু খুবই কাছে। তিনি কান্না করেছিলেন না, বরং ধৈর্য ধরেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে এসে বললেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। তো প্রিয় দর্শক, এই কথা শুনে সাহাবী শান্ত হয়ে গেলেন। এখানে আমরা কি শিখলাম প্রিয় দর্শক? পরীক্ষা মানেই আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন না, বরং পরীক্ষা মানে আপনি আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। আল্লাহ মানুষকে পরীক্ষা করেন তিনটি কারণে। প্রথমত, ঈমান যাচাই করার জন্য, কে সত্যিকারের বিশ্বাসী আর কে শুধু মুখে মুসলিম, এটা প্রকাশ হয়। দ্বিতীয়ত, গুনাহ মাফ করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের উপর যত কষ্ট, দুঃখ, রোগ বা চিন্তা আসে, এর মাধ্যমে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। অর্থাৎ কষ্ট কখনো বৃথা যায় না। তৃতীয়ত, মর্যাদা বাড়ানোর জন্য। যেই ধৈর্য ধরে, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। তো প্রিয় দর্শক, আমরা যদি নবীদের জীবন দেখি, হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি সব হারিয়েছিলেন, সম্পদ, সন্তান, স্বাস্থ্য। তবুও তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমি ধৈর্য ধরব। কোরআনে আল্লাহ বলেন, আমি তাকে ধৈর্যশীল পেয়েছি। কতই না উত্তম বান্দা। তো প্রিয় দর্শক, এখান থেকে বোঝা যায় সবচেয়ে বড় পরীক্ষা সবচেয়ে প্রিয় বান্দাদের আসে, কিন্তু তাদের ফলও সবচেয়ে বড় হয়। তো প্রিয় দর্শক, অনেকেই প্রশ্ন করে, আমি এত দোয়া করি তারপরেও কষ্ট কেন যায় না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার জন্য আল্লাহ তখনই ভালো কিছু বিলম্ব করেন যখন সেটি তার জন্য উত্তম হয়। অর্থাৎ আপনি যা চান সেটি হয়তো আপনার জন্য ভালো না। আল্লাহ যা দিচ্ছেন সেটি আপনার জন্য পারফেক্ট টাইমে। আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয় ধৈর্যশীলদের প্রতিদান অগণিতভাবে দেওয়া হবে। তো প্রিয় দর্শক, হযরত ইউনুস আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন প্রেরিত নবী। তিনি একটি জাতির কাছে দাওয়াত দিতে গিয়েছিলেন, তাদেরকে আল্লাহর পথে ডাকতে শুরু করেছিলেন। কিন্তু সেই জাতি তার কথা শুনতে চায়নি, বরং তারা তাকে অস্বীকার করল, অবজ্ঞা করল এবং বারবার উপহাস
করল। এমন পরিস্থিতিতে একজন মানুষ কতটা ভেঙে পড়তে পারে আমরা কল্পনাও করতে পারি। তিনি অনেক চেষ্টা করলেন, অনেক বুঝলেন, কিন্তু মানুষ পরিবর্তন হচ্ছিল না। এক সময় তিনি কষ্ট, হতাশা এবং মানুষের অবিশ্বাসে ক্লান্ত হয়ে সেই এলাকা ছেড়ে চলে গেলেন। তো প্রিয় দর্শক, এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তিনি আল্লাহর নির্দেশ ছাড়াই একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর যা ঘটল সেটি ছিল তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। তিনি একটি নৌকায় উঠলেন। আকাশ শান্ত ছিল, সমুদ্র শান্ত ছিল, কিন্তু হঠাৎ করে সমুদ্রে প্রচণ্ড ঝড় শুরু হলো। নৌকা দুলতে লাগলো, মানুষ ভয় পেয়ে গেল। নৌকার মানুষেরা সিদ্ধান্ত নিল কাউকে পানিতে ফেলে দিতে হবে, না হলে সবাই ডুবে যাবে। তারপর লটারির মাধ্যমে ভার নাম উঠতে লাগলো হযরত ইউনূস আলাইহিস সালামের। শেষে তিনি নিজেই বুঝলেন এটি আল্লাহরই পরীক্ষা। তিনি নিজেই সমুদ্রে ঝাঁপ দিলেন। সমুদ্রের গভীরে একটি বিশাল মাছ তাকে গিলে ফেলল। এটা ছিল ৩টি অন্ধকার। সমুদ্রের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার। তিনি সম্পূর্ণ একা, কোনো সাহায্য ছাড়া। এমন অবস্থায় একজন মানুষ ভেঙে পড়তেই পারে, কিন্তু তিনি ভেঙে পড়েননি। তিনি আল্লাহকে ডাকা শুরু করলেন। কোরআনে আল্লাহ তার দোয়া উল্লেখ করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, আল্লাহ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয় আমি নিজের প্রতি জুলুম করেছি। এটি এমন একটি পুরস্কার যা গণনা করা যাবে না। অনেক সময় মানুষ বলে, আমি এত দোয়া করি, তারপরেও কেন কিছু হচ্ছে না? একজন মানুষ, কল্পনা করুন, সে প্রতিদিন রাতের অন্ধকারে আল্লাহকে ডাকে, চোখে পানি, মনে ভাঙা আশা। সে চায় তার সমস্যা দ্রুত সমাধান হোক, কিন্তু দিন যায়, মাস যায়, বছর যায়, কিছুই বদলায় না। সে ধীরে ধীরে হতাশ হতে শুরু করে, কিন্তু সে জানে না আল্লাহ তার জন্য এমন কিছু প্রস্তুত করেছেন যা তার বর্তমান কষ্টের চেয়েও অনেক বড়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি তার দোয়ার উত্তর দেরি করে দেন, যাতে তার জন্য উত্তম কিছু নির্ধারণ হয়। অর্থাৎ আপনি যা চাইছেন সেটি ছোট হতে পারে, কিন্তু আল্লাহ যা দিচ্ছেন সেটি অনেক বড়। শুধু সময় এখনো আসেনি। আজ আপনি যেই অবস্থায় আছেন এটি শেষ না, এটি একটি স্টেজ। আপনার কষ্ট মানে আপনি আল্লাহর কাছে ভুলে যাননি, বরং আপনি আল্লাহর পরিকল্পনার মধ্যে আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। আপনি হয়তো এখন কষ্টে আছেন, কিন্তু মনে রাখুন পরীক্ষা শেষ হবে, কিন্তু পুরস্কার থাকবে চিরকাল। আল্লাহ কখনো কাউকে হারিয়ে দেন না, তিনি শুধু প্রস্তুত করেন।